বাংলাদেশের পেসাররা দীর্ঘদিন ধরেই নিজেদের প্রমাণ করেছিলেন। তারই পূর্ণাঙ্গ এক রূপ দেখা গেল রাওয়ালপিন্ডিতে চলমান দ্বিতীয় টেস্টে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট শিকার করেছেন সফরকারী পেসাররা। টেস্টে প্রথমবারের মতো যে অর্জনে নাম লেখালেন হাসান মাহমুদ, নাহিদ রানারা। 26 রানে 6 উইকেট হারিয়ে ফেলার পর মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের অবিশ্বাস্য জুটিতে ভর করে প্রথম ইনিংসে 262 রানে থেমেছিল বাংলাদেশ। 12 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই পেসারদের তোপের মুখে পড়ে স্বাগতিক দল। গতকাল তৃতীয় দিনে মাত্র 9 রান তুলতে 2 উইকেট হারায় শান মাসুদরা। 2টি উইকেটই নেন পেসার হাসান মাহমুদ। আজ চতুর্থ দিনে রাওয়ালপিন্ডিতে গতির ঝড় তুলেন তরুণ পেসার নাহিদ রানা। এক প্রান্ত থেকে নাহিদ আর অন্য প্রান্ত থেকে হাসান মাহমুদের তাণ্ডবে ব্যাটিংয়ে পুরোটার সময় ভুগতে হয়েছে পাকিস্তানের ব্যাটারদের। হাসানের ফাইপার পূর্ণ হয়েছে শেষ উইকেট নিয়ে। নাহিদের উইকেট সংখ্যা 4। এছাড়া বাকি উইকেট পেয়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে 172 রানে গুটিয়ে দেওয়ার পথে 10 উইকেটের সবগুলো নিয়েছেন তারা মিলেমিশে। বাংলাদেশের বোলিং আক্রমণ স্পিন নির্ভর হলেও গত কয়েক বছরের দাপট দেখাচ্ছে পেসাররাও। মাউন্ট মঙ্গনায় ঐতিহাসিক টেস্ট জয়ের বড় ভূমিকা রেখেছিলেন ইবাদত হোসেন। এবার হাসান মাহমুদ, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ মিলে গড়লেন স্মরণীয় কীর্তি। এর আগে 4 বার ইনিংসে 9 উইকেট নেওয়ার কীর্তি দেখালেন টাইগার পেসাররা। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে 5 উইকেট শিকার করলেন হাসান মাহমুদ। 10.4 ওভারে 1 মেডেনে 43 রান দিয়ে 5 মাইলফলক স্পষ্ট করেন তিনি। এর আগে পাকিস্তানের বিপক্ষে স্পিনারদের মধ্যে মোহাম্মদ রফিক, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ 5 উইকেটের কীর্তি করেছিলেন।